বাইরে যেতে পারি না, এটা আমাদের সমস্যা। দাদারা বলছে তোরা নটি বিনোদিনীকে নিয়ে নাটক কর, তা আমরা সেটা করি ঢাকার মঞ্চে। দাদারা বলে দেয় যে গান্ধীকে নিয়ে কর, আমরা গান্ধীবাদী সাজি, আমাদের আবুল মকসুদের মতো গান্ধীবাদী সাজে ঘুরে বেড়ায়। আরে দিস ইজ বাংলাদেশ। এখানে গান্ধী মৌলানা ভাসানী গান্ধীবাদী নেতা ছিলেন না, গান্ধীর অহিংসা পথ তিনি পছন্দ করতেন না। ভারতীয়রা সবসময় রবীন্দ্রনাথকে ফেরি করে, আমরা রবীন্দ্রনাথকে চিনি। তোমরা নজরুলকে ফেরি করলে তোমাদের সমস্যাটা কি? আমি বলি সমস্যা তো কোথাও না, সমস্যা হলো মাথার মধ্যে। আমরা তো দাস, নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি সাহস সবই আমরা হারিয়ে ফেলেছি। কলকাতার চামচ দিয়ে চিনি খাই, আমরা তো রেডি রেফারেন্স নিয়ে কাজ করি। দাদারা যেটা পাঠায় দেয় ওটার উপরে বক্তৃতা করি, নিজে যে খুঁজে খুঁজে বার করবো সেই রাস্তাটা বন্ধ। এই বাংলাদেশ থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। উপমহাদেশে মরণার চাইতে শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানবতার পক্ষে, মানব মুক্তির লক্ষ্যে বেশি কথা আর কোন রাজনৈতিক নেতা কখনো বলেন নাই, গ্যারান্টি। আমরা কিছুটা ছোট লোক, কিছুটা হীনমন্যতায় আক্রান্ত, এই কথাটা জোর গলায় বলতে পারি না যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটা বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ। নজরুলের সাথে রাজনীতিতে মৌলানা ভাসানীর যে ভূমিকা, সাহিত্যে নজরুলের সেই একই ভূমিকা, দুজন পরস্পরের পরিপূরক। আমাদের কমিউনিটিতে সমস্যা হলো এরা ভুল দেবতার পূজা করে জীবন পাত করে ফেলছে। বা ভারতে 1925 সালে বাংলাদেশে যখন কমিউনিস্ট পার্টি ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয়, তখন এই পার্টির নাম ছিল কৃষক প্রজা স্বরাজ পার্টি। এই পার্টির চিফ ছিলেন তিনজন, কাঠামো তৈরি করেছিলেন, কমরেড মুজাফর আহমদ, কাজী নজরুল ইসলাম আর কুতুবুদ্দিন আহমদ। এই তিনজন, এই পার্টির ম্যানিফেস্টো নজরুলের লেখা। যে কারণে যখন পার্টির মুখপত্র লাঙ্গল প্রকাশিত হলো, নজরুলকে এই পত্রিকার সম্পাদক করা হলো। এবং নজরুলের এই লাঙ্গলের জন্য রবীন্দ্রনাথ আশীর্বাণী পাঠিয়েছিলেন। তাহলে নজরুল, সেই নজরুলকে বাদ দিয়ে সাম্যবাদী নামে পৃথিবীর বাংলা ভাষায় আর কোন বই আছে? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটা হলো বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ। আমরা কিছুটা ছোট লোক, কিছুটা হীনমন্যতায় আক্রান্ত, এই কথাটা জোর গলায় বলতে পারি না যে গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, এটা বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য উচ্চারণ। ঠিক তাই মৌলানা ভাসানীর ক্ষেত্রে তাই হচ্ছে। নজরুলকে যেমন ত্যাগ করে ওরা ভুল দেবতার পূজা করে আমাদের কমিউনিস্ট পার্টি গুলো, নজরুলের নামগন্ধ নেই, যাদের হাতে তোদের জন্ম। আমি চীনের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম যে এই যে বইগুলো নিয়ে আসছি আপনাকে দেওয়ার জন্য, তুমি যে নজরুলকে, আমি বললাম বলো কি? এনায়েতুল্লাহ খান ছিলেন, আমাকে বলেছে শিকদার আমি একটু বলি। এনায়েতুল্লাহ খান 10 মিনিটের একটা বক্তৃতা করেছিলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মুগ্ধ হয়ে গেল ওরা, এবং সঙ্গে সঙ্গে বললো যে বইগুলো সব দাও, আমরা চীনা ভাষায় অনুবাদ করব। তোমাদের এম্বাসি গুলো করেটা কি? ভারতীয়রা সবসময় রবীন্দ্রনাথকে ফেরি করে, আমরা রবীন্দ্রনাথকে চিনি। তোমরা নজরুলকে ফেরি করলে তোমাদের সমস্যাটা কি? আমি বলি সমস্যা তো কোথাও না, সমস্যা হলো মাথার মধ্যে। আমরা তো দাস, আমরা তো কৃতদাস, আমরা তো ছোট, ইতর, হীনমন্যতায় আক্রান্ত, নিজের পায়ে দাঁড়ানোর মতো শক্তি সাহস সবই আমরা হারিয়ে ফেলেছি। কলকাতার চামচ দিয়ে চিনি খাই। তো এই যে মৌলানা ভাসানীকেও তাই হয়েছে, কমিউনিস্টরা নজরুলকে যেমন ত্যাগ করেছে, ব্যাককল আর কি, এটা বাংলা ভাষায় বলে ব্যাককল। নজরুলকে পড়েও দেখেনি, তার আগে নজরুল বাতিল, অন্য দেবতায় না দাড়ি চুল লাগিয়ে তার পূজা করে। আর মোল্লারাও একই কাজ করেছে, মোল্লারাও মৌলানা ভাসানীকে ভুল বুঝেছে। মোল্লারা এই যে মৌলানা ভাসানী কমিউনিস্টদের সাথে মিশে, কমিউনিস্টদের সাথে কাজ করে, মহাপাপ, গর্হিত অপরাধ, এত বড় কবিরা গুনাহ, কুল্লু হারাম, আমি যাবি কয় আর কি। তো এরা বোঝে নাই, আর কমিউনিস্টরা বোঝে না। দুই অদূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব এবং ধর্মচেতনায় সমৃদ্ধ ব্যক্তিবর্গের ভুল বোঝাবুঝির শিকার যেমন নজরুল হয়েছে, তেমনি মৌলানা ভাসানী হয়েছেন। বুঝতেই পারেনি এরা মৌলানা ভাসানী কি চাচ্ছেন। সেটা আমরা ফিরোজা মুখার্জির বক্তব্যে যাবো যখন, তখন কথা বলবো। যাই হোক, কার্লাইল বলেছিলেন যে মহামানব তৈরি হয় না, মহামানব জন্মগ্রহণ করেন। ভাসানী ছিলেন তাই, বাই বর্ন, প্রকৃতির পাঠশালার ছাত্র। ময়মনসিংহের কল্পা গ্রামে পায়ে ঘুঙুর বেঁধে জারি গান সারি গান গিয়ে বেড়াতো যে ছেলেটা, ছোটবেলায় গৃহত্যাগ করেছে চাচার সাথে রাগ করে, অসাম্যের বিরুদ্ধে কথা বলে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলে, সেই ছেলেটিকে নাসিরুদ্দিন বাগদাদি নিয়ে গেলেন আসামের জলেশ্বরে। সেখান থেকে তাকে পাঠালেন কোথায়? দেওবন্দে পড়ার জন্য। দেওবন্দে মৌলানা ভাসানীর সাথে কার মোলাকাত হলো?
রেশমি রুমাল আন্দোলনের সেই সময় সাবকন্টিনেন্টের হিরো মৌলানা মাহমুদুল হাসান, তার ছাত্র মাহমুদুল হাসানের মাধ্যমে রেশমি রুমাল মুভমেন্ট ব্রিটিশরা 2-3 বছর তো ধরতেই পারে নাই যে কিভাবে পেশোয়ার থেকে আসাম পর্যন্ত তথ্যের লেনদেন হচ্ছে। এই রেশমি রুমাল ছিল মার্কা, কয়েক কালারের রেশমি রুমাল ব্যবহার করতো এই বিপ্লবীরা। এই রেশমি রুমালের কালারের উপর নির্ভর করতো পরবর্তী সিদ্ধান্ত, এটা তো জানেই না। আরেকটা হলো আজাদ সুবহানি, শিবলি নুমানি, মৌলানা শিবলি নুমানি, আজাদ সুবহানি, হাসরত মোহানি, এই সমস্ত মানে বিদ্বান বিশাল। মৌলানার নাম দেখে নাক ছিটকাবেন না, মৌলানা কিন্তু জালালউদ্দিন রুমিও, কিন্তু অত বড় কবি পৃথিবীতে আর জন্মগ্রহণ করেছে কিনা আমার সন্দেহ। রুমির চাইতে বড় কোনো কবি আমার চোখে পড়েনি আর। এত মৌলিক, এত গভীর, এত বিশালতা একসঙ্গে রুমি ছাড়া আমি কারোর মধ্যে দেখি না। যাই হোক, তো এই যে আপনার যে টিচারদের কাছে তিনি শিখলেন, তারপরে তিনি দেশে ফেরার পরে কি কি কার দ্বারা মুগ্ধ হলেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাসের অসাম্প্রদায়িক চেতনা এবং তার বেঙ্গল প্যাক্ট, এগুলো মৌলানা ভাসানীর ঘোরতর সমর্থক ছিলেন। যখন তিনি হকুলেবাদ মিশন প্রতিষ্ঠা করেন মহিপুরে, বগুড়ার জয়পুরহাটের মহিপুরে, তখন তিনি একটা একাডেমি করেছেন, চিত্তরঞ্জন রিসার্চ একাডেমি। আজকের জেনারেশন জানেও না, জানবে কি করে? আমরাই জানি না। আমরা তো রেডি রেফারেন্স নিয়ে কাজ করি, দাদারা যেটা পাঠায় দেয় ওটার উপরে বক্তৃতা করি। নিজে যে খুঁজে খুঁজে বার করবো সেই রাস্তাটা বন্ধ। এই বাংলাদেশ থেকে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো যাই হোক, মৌলানা ভাসানীর পুরো জীবনটা ছিল আসলে যুদ্ধ ঘোষণা। এই যুদ্ধ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, সকল প্রকার শোষণ জুলুমের বিরুদ্ধে। উপমহাদেশে মৌলানার চাইতে শোষণের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানবতার পক্ষে, মানব মুক্তির লক্ষ্যে বেশি কথা আর কোন রাজনৈতিক নেতা কখনো বলেন নাই। গ্যারান্টি। শব্দগুলো একখানে করলে আমাদের বড় বড় গবেষক আছে, তারা একখানে করুক। সবচেয়ে বেশি ব্যবহার কে করেছে মানুষের জন্য? সবচেয়ে গান্ধীর একটা সিম্পলিসিটি ছিল, তিনি লেংটি ভরে ঘুরতেন। সরোজিনী নাইডু বলছেন, ব্রিটিশ সাংবাদিকরা জিজ্ঞেস করেছে গান্ধী এত সিম্পল? বলছে হ্যাঁ, তার সিম্পলিসিটি রক্ষা করার জন্য আমাদের বছরে 2 কোটি টাকা এক্সট্রা খরচ করতে হয়। মৌলানার পিছনে কিছু খরচ করতে হতো না, নিজের হাতে রান্না করতেন, তরকারি কুটে দিতেন, আলেমা খাতেন। দাদি বলতাম, দাদিকে নিজের হাতে তরকারি কুটে দিতেন। কোন বাড়িটা ভাঙা বাড়ি, শীতের বাতাস এ জানলা দিয়ে ও দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, কোন লুঙ্গি, ময়লা, পাঞ্জাবি এইসব পরে তিনি তো সারা পৃথিবী শাসন করেছেন তিনি। তো এইরকম একজন মহামানব নিয়ে 50টা চলচ্চিত্র হওয়া উচিত ছিল, কিন্তু আমরা তো দাদাদের ইচ্ছার বাইরে যেতে পারি না, এটা আমাদের সমস্যা। দাদারা বলছে তোরা নটি বিনোদিনীকে নিয়ে নাটক কর, তা আমরা সেটা করি ঢাকার মঞ্চে। দাদারা বলে দেয় যে গান্ধীকে নিয়ে কর, আমরা গান্ধীবাদী সাজি, আমাদের আবুল মকসুদের মতো গান্ধীবাদী সাজে ঘুরে বেড়ায়। আরে দিস ইজ বাংলাদেশ। এখানে গান্ধী, মৌলানা ভাসানী গান্ধীবাদী নেতা ছিলেন না। গান্ধীর অহিংসা পথ তিনি পছন্দ করতেন না, তিনি সহিংস, প্রফিট অফ ভায়োলেন্স। এবং এই ভায়োলেন্স শান্তি প্রতিষ্ঠার জন্য, কল্যাণের জন্য, মানব মুক্তির জন্য, কোন ভণ্ডামের জন্য না। তো নজরুল বলেছিলেন যে ভীরু মানবের প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে, নেতৃত্বে সংজ্ঞা দিচ্ছেন নজরুল, ভীরু মানবের প্রবল করিতে চাহেন যে দুনিয়াতে, তারেই ইমাম নেতা মানি আমি, প্রেম মোর তারি সাথে। আড়ষ্ট নরে বলিষ্ঠ করে, যার কথা যার কাজ, তারি তরে সেনা সংগ্রহ করি, গরি তারি শির দাস। এই যে বলি আড়ষ্ট নরে বলিষ্ঠ করে, এই লোকটা আমাদের ইতিহাসে একমাত্র মৌলানা ভাসানী, এবং তার জীবন এটা সত্য হয়েছিল। ফরাসি বিপ্লবের সময় ফরাসি জনগণ, রুশো, ভোল্টেয়ার পরে পরে এক একজন সুপারম্যানে পরিণত হয়েছিল, সুপারম্যান। আর আমাদের ইতিহাসে মৌলানা ভাসানীর সংস্পর্শে এসে আমাদের কৃষক, শ্রমিক জনতা সত্যি সত্যি 60-এর দশকে সাম্রাজ্যবাদী চক্রান্তের ভেতরে বাঙালি জাতীয়তাবাদের ঝড়ে আমাদের কৃষক সমিতিগুলো উড়ে গেল গ্রামগঞ্জ থেকে। এই কৃষক সমিতিগুলো যে উড়ে গেল, সেখানে দখল করলো উগ্রতা, সেখানে আসলো সে সিস্টেমেটিক বিপ্লবের যে পরিকল্পনাগুলো ছিল, গ্রাম থেকে কালো মানুষের দল শহরগুলো দখল করবে। এই যে মৌলানা ভাসানীর থিঙ্কিং, এই থিঙ্কিং ধূলিসাৎ হয়ে গেল। উগ্রতা, এটা আমেরিকার পিছনে ছিল, ইন্ডিয়া পিছনে ছিল। অর্থাৎ এইখানে একটা সমাজতান্ত্রিক মুভমেন্ট হবে বাংলাদেশে, এইটা তারা কেউ চান না। অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ ছড়াই দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো সমস্ত সমাজতান্ত্রিক কমিউনিস্ট মুভমেন্ট গুলোকে। এটার যথার্থ মূল্যায়ন এখনো হয় নাই।